বাহারি সব খাবার মিলছে বরিশালের ইফতার বাজারে। বিস্তারিত জানাতে নগরীর বগুড়া রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালি টিটু। টিটু, কি ধরনের খাবারের চাহিদা রয়েছে সেখানে বেশি? বরিশালের কোনো বিশেষ কোনো খাবার রয়েছে কিনা, স্থানীয় খাবার যেটার চাহিদা ইফতারে রয়েছে? ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আসলে বরিশালে ইফতারের ভিন্নতা বলতে কিছুই নেই। বছরের পর বছর ধরে যে চলে আসছে ইফতারের মূল উপকরণ, মূল খাবার হিসেবে যেটাকে দেখা হয় ছোলাবুট, পেঁয়াজু, চপ, বেগুনি, চিরা, এই ধরনের খাবার উপর মানুষের প্রাধান্য বেশি। এছাড়া এর সাথে যুক্ত হয়েছে, যেমন এখন যারা হোটেল ব্যবসা করেন তারা এর সাথে ভারী ভারী খাবার যুক্ত করেছেন। এই ভারী ভারী খাবারের সাথে যেমন আমি যে ইফতারের বাজারে দাঁড়িয়ে আছি সেখানে 10 পদের রয়েছে আপনার বিরিয়ানি, তারা 10 পদের করেছে বিরিয়ানি। এছাড়া চপের ভ্যারাইটি করেছে, আছে বিভিন্ন পিঠাপুলি, এছাড়া রয়েছে জিলাপি এবং হালিম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার আসলে বরিশালের ঐতিহ্য বলতে, ঐতিহ্যবাহী খাবার বলতে তেমন কিছুই নাই। আমরা ঐতিহ্যবাহী খাবার বলতে বুঝে আসছি সেই বছরের পর বছর ধরে সেই চিরা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, চপ এর মধ্যেই রয়ে গেছে। এছাড়া এর সাথে যে ভারী ভারী কিছু খাবার যুক্ত হয়েছে, যেমন কালা ভুনা রয়েছে, মুরগির বিরিয়ানি রয়েছে, তারপর খাসির বিরিয়ানি রয়েছে, এছাড়া আছে মিষ্টি জাতীয় খাবার রয়েছে, ফিন্ডি। মানে যারা দোকানি রয়েছে তারা আসলে ভ্যারাইটি খাবার পরিবেশন করার জন্য তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করছেন, কিন্তু আসলে ঐতিহ্যবাহী খাবার বা বিশেষ কোনো খাবার কিন্তু আমাদের এই বরিশালে এখন পর্যন্ত এস্টাবলিশ ভাবে আসেনি। আমরা সেই আগের অবস্থানেই রয়ে গেছে। আমার সাথে কথা হয়েছে এখানকার বিক্রেতাদের সাথে, তাদের কাছে আমার প্রশ্ন ছিল আসলে আমরা ভিন্নতা কেন আনছি না। আসলে তাদের একটাই কথা, আসলে ভিন্নতা আনতে গেলে খরচ বাড়ে, সেক্ষেত্রে ক্রেতার খরচের দিকে তাদের নজর রাখতে হয়। 300 থেকে 500 টাকা এর মধ্যে যদি খাবার থাকে সেটা তাদের বিক্রি ভালো হয়। এছাড়া এর বেশি উপরে চলে গেলেই কিন্তু সেটা বিক্রি হচ্ছে না, আর বিক্রি না হলে সেটা নিয়ে তাদের পরবর্তীতে সমস্যা দেখা দিচ্ছে। এর কারণে কিন্তু তারা আসলে ওই ভিন্ন স্বাদের যে খাবার, যে মানের দিকে, স্বাদের দিকে, চাহিদার দিকে, সব দিকে বিবেচনা করেই কিন্তু তাদেরকে এই ব্যাপারটা খাবার ভিন্নতা আনতে হচ্ছে। এর কারণে তারা ভিন্ন স্বাদের কোনো খাবার আনছেন না। গতানুগতিক ধারায় কিন্তু সেই খাবার চলে আসে। ওই আমাদের আগে যে খাবার চলে আসছে ইফতারি, সেই খাবারের সাথে এখন ভারী ভারী কিছু খাবার যুক্ত হয়েছে। রেদওয়ান। জি, সালি টিটু, আপনাকে অনেক ধন্যবাদ।